গতকাল দিবাগত রাতে প্রথম আলো অফিসে সংগঠিত হামলা হয়েছে। যখন আমাদের সংবাদকর্মীরা রাত্রেবেলা পত্রিকা করার জন্য কাজ করছিল, যখন তারা অনলাইনের জন্য কাজ করছিলেন, সেই সময়টা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শরীফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ আছে যে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে। আমাদের সাংবাদিকেরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তারা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে সাংবাদিকতা আমাদের অফিসের কাজ অসমাপ্ত রেখে তারা চলে যান এবং গত 27 বছরের প্রথম আলো প্রতিষ্ঠার পরেই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি এবং আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে। আমরা বলতে চাই যে এটি বাংলাদেশের বাক স্বাধীনতা, ভিন্ন মতের প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে একটি কঠিন আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে শুধু প্রথম আলোর উপরে আক্রমণ নয়, একই সঙ্গে আমরা জানি ডেইলি স্টারের উপর আক্রমণ হয়েছে। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা দাবি জানাই, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা নাগরিক সমাজকে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে মতিউর রহমানের সঙ্গে এবং রামজানের সঙ্গে তিনি কথা বলেছেন। আমি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা দিয়েছি। এটার মধ্যে আমার মনে হয় যে আমাদের আর কিছু অতিরিক্ত কিছু বলার নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন প্রথম আলো যারা সহকর্মী রয়েছেন এবং প্রথম আলো যিনি সম্পাদক তিনি কিন্তু সরে গিয়েছে। তারা আসলে তাদের যে প্রতিক্রিয়া কেন রয়েছে প্রথম আলোকে পুরাই দিচ্ছে, তার পাশে আলোকে পুরাই দেওয়া উচিত। আমরা তো সবাই আসছি এখানে দেখার জন্য। যারা আমাদেরকে শেষ করলো, যারা আমাদেরকে ক্ষতি করলো, আপনি তাদের সাফাই গাবেন কিসের জন্য? কিসের জন্য বলেন? আজকে পুলিশ ভাইরা যারা এখানে আছে তারা আমাদেরকে সাপোর্ট দেবে। ওদেরকে সাপোর্ট দেবে কেন? ওরা তো খুনি, ডেইলি স্টার খুনি, প্রথম আলো খুনি। ওদের প্রতিটা সাংবাদিক যারা আছে সবাইকে এখনই বলেন না বলেন, ওদের সাবাই গাবো কেন? ওদের সাবাই যদি কেউ গেয়ে থাকে তাদেরকে ধরা উচিত। আমরা সবাই জনগণ, সারা আমার জনগণ আজকে হাদি না থাকে এই ডেইলি স্টার কখনো ভাঙতে পারতো না, প্রথম আলো কখনো ভাঙতে পারতো। হাদির আদর্শকে ভালোবাসি, হাদিকে পুঁজি করে নিয়ে না, কেন আপনি সাপোর্ট করবেন? আজকে হাদির জন্য আজকে আমরা এখানে আসতে পারছি। আজকে হাদির জন্য প্রথম আলো ভাঙছে, আজকে হাদির জন্য ডেইলি স্টার ভাঙছে। পার্সেন্ট 5% কেন তাদেরকে সাপোর্ট দিবে? খুনিকে কেন সাপোর্ট দিবে? কিসের জন্য খুনিকে সাপোর্ট দিবে? তার কারণে আজকে তাদের কারণে হাতি মারা গেছে। আমাদের উচিত হলো এরপরে 25 তারিখ হলো সম্পূর্ণ ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করা। যে এম্বাসির ভিতরে ওয়ার্ক পারমিট করা আছে প্রতিটা ইন্ডিয়ানকে দেশ থেকে তাড়াই দেওয়া উচিত। আমার দেশের সন্তান কাজ করে খাবে, কিসের জন্য ওয়ার্ক পারমিট ওদের জন্য আপনার আসবে? প্রতিটা কর্পোরেশনে আপনার কিসের জন্য ওদের বেতন কেন 3 লাখ 4 লাখ টাকা হবে? আর আমাদের ছেলেরা না খেয়ে আছে কিসের জন্য? তাদের সাপোর্ট করেন, কিসের সাপোর্ট করেন ওদের? এই খুনিদের সম্পূর্ণ পড়ে দেওয়া উচিত, যা আছে আরো পড়ে দেওয়া উচিত। ওদের ঘরে ঘরে যে যত সাংবাদিক আছে ঘরে ঘরে যে ধরা উচিত। ওরা হাদি সামুন্দের ন্যারেটিভ লেখে, সেটাকে জামাত করে হাদিকে হত্যাযোগ্য ওরা হাদিকে হত্যার প্ল্যান করে। শুধু হাদিকে না, হাদিকে না, অনেক মানুষকে। একটা হাদি মারা যাবে, হাজার হাদি জন্মগ্রহণ করে, হাজার হাদি। এই মসজিদ থেকে আসবে, এই মসজিদ থেকে বের হবে, এই মসজিদ থেকে হাদি বের হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বের হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখন ঘেরাও করবো আমরা? সামনে সময় আসুক, রোববার
এই তুমি কে আমি কে আপনাদের পরিচয় কি? হাদির খুনিদের কে তারে আমি সাধারণ জনগণ, সাধারণ জনগণ আমরা আমি সাধারণ জনগণ, আমি বাংলাদেশের আজকে- নাগরিক, আমরা দালাল না। শুনেন, হ্যাঁ, সাধারণ জনগণ। আজকে আমাদের একটা শোক সভা করা উচিত ছিল। হ্যাঁ। শোক সভা করা, আজকে হাদির যে অবস্থা দাঁড়াইছে, যার পরিপ্রেক্ষিতে তার লাশ কোথায় আছে আদৌ জানি না, কখন আসবে তাও জানি না। আসার পর আমাদের উচিত তাকে সম্বোধনা জানা সম্পূর্ণভাবে। সেটা না করে আমরা এখানে কেন পাহারা দিব? এখানে কি এমন আছে আমাদের যে আমাদেরকে শেষ করলো, যে আমাদেরকে আমাদের দেশটাকে ডুবাই দিল, যে ইন্ডিয়ার তাবাদারি করে শেষ করলো আমাদের দেশটাকে, তারপরে সাপোর্ট গাবেন, তার সাফাই গাবেন? প্রতিটা সাংবাদিককে পিটানো উচিত। এই প্রথম আলো ডেইলি স্টার প্রতিটা সাংবাদিক ঘরে ঘরে যে ঘরে এই সাধারণ জনগণ যে আছে সবাই যাবে। সবাই নাচবো আমরা, স্বরাষ্ট্রমন্ত্রীর খবরই নাচবো। হাদির খুনিরে পালাতে দিছে কে? বলেন হাদির খুনিরে পালাতে দিছে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখন ঘেরাও করবো আমরা? হাদের খুনির সাথে যারা জড়িত সবাইকে মৃত্যুদণ্ড, সবাইকে। ইসলাম যেটা বলে খুনের বদলা খুন, খুনের বদলা খুন। ইসলাম আমাদেরকে বিদ্বেষী বানাইছে, ইসলাম 92% মুসলমানের দেশে আমাদেরকে বিদ্বেষ স্বরাষ্ট্র বানাইছে। মন্ত্রণালয়কে আমরা কেন দায়ী করতেছি না এটা বলেন? দাবি করব, এখন দাবি করব, হাদির খুনি পালাতে করতেছেন না এখন পারবো। আপনারা পত্রিকা অফিস চালাইতেছেন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতেছেন না। করবো, একটা আমাদের করে উচিত একটা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা। না আসতেছে না, আপনি হাদির খুনিরে পালাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ জনতা পালাতে, পুলিশ পালাতে দিয়েছে হাদির খুনিরে। আপনার প্রথম আলো না আপনার হাদির খুনিরে পালাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেন আগে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান, আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান, তারপর আপনারা বাকিগুলো করেন। যারা হাদির খুনিকে পালাতে দিছে আগে ওদেরকে ধরেন। করতেছেন না আপনারা এই ন্যারেটিভ করতেছেন। এটা তো জনগণ করতেছে, এটা তো এখানে যারা আপনারা ডাক দেন না, আপনি ডাক দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন, প্রশাসন তো কোনো কিছু করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন, নীরব ভূমিকা পালন করছে। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ডাক দেন। হাদিকে খুন প্রথম আলো করে নাই, হাদিকে খুন থেকে পালাতে দিয়েছে হাদির খুনিকে পালাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাদির খুনিকে পালাতে দিয়েছে পুলিশ। আদিকে মহিলা চুপ করে তোলা হয়েছে। আদি কত করছে? ওরা পালাইছে। আদি সব পালাইছে কাজ করে। এখন কি বন্ধ হয়? বাপ রে একটা